দেখতে পারতেছেন যে গেটটা, এটা হচ্ছে ড্রিম হলিডে পার্ক নরসিংদীতে অবস্থিত। তো আমরা গিয়েছিলাম 2026 সালে। তো ড্রিম হলিডের যে পার্কের যে ভিতরের অবস্থা, গেট দিয়ে ঢোকার পরে আপনারা বুঝতে পারবেন। তো আমরা অলরেডি গেটের ভিতরে ঢুকে পড়ছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে নরসিংদীর যে ড্রিম হলিডে পার্ক আছে, তো ভিতরে কী কী অবস্থা এবং আমরা কীভাবে ঘুরলাম সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো মূলত আমি গিয়েছিলাম আমার বন্ধুদের সাথে, তো বিভিন্ন জায়গায় গিয়েছি। তো কিছু কিছু জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলেও ভিতরে ঢোকার পরে মনে হবে যে আপনাদের যেন আমরা একটা অন্য দেশে এসে পৌঁছেছি। তো ভিতরে অনেকটা সুন্দর, বিভিন্ন স্পট আছে দেখার মতন, এমনকি খেলার জায়গা আছে। তো এই এখন যে দেখতেছেন এটা হচ্ছে একটা আন্ডারগ্রাউন্ডের ভিতর দিয়ে ঢুকতেছি। তো এটা যখন ঢুকবেন এমন একটা ফিল হবে যে আপনি অনেক মাটির অনেক গভীরে আছেন। তো ওঠার পরেই যে একটা দৃশ্যটা বের হবে, যে এই আন্ডারগ্রাউন্ড থেকে বের হওয়ার পরেই আপনার মনে হবে যে আমি যেন একটা অন্য জগতে এসে পড়ছি। মানে পুরাই একদম চেঞ্জ ভিতরে থেকে একদম যখন বের হবেন, এই যে বের হওয়ার সাথে সাথে আপনার একটা মিসাইল সামনে পড়বে, একটা মনে করেন যে যমুনা সেতু ব্রিজ পড়বে, সাথে মনে করেন যে অনেক পর্যটনের কেন্দ্র, মনে করেন এমন জায়গা আছে যে অনেক স্পিড বোট চলতেছে, যে নতুন নতুন গাড়ি দেখেন, নতুন একটা গাড়ি বের হয়েছে। তো এটা দিয়ে তারা পুরোটাই ঘুরাচ্ছে সব মানুষকে, সবাইকে কি করতেছে এর মধ্যে চড়াতেছে আর ঘুরাতেছে। তো এটাই হচ্ছে যে ড্রিম হলিডে, এটি হচ্ছে মূল কেন্দ্রটা, এটাই হচ্ছে মূল জায়গা। এখান থেকে উপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এখান থেকে কি করে উপরে মানুষ ওখানে বসে থাকে, চড়া মানে বসার পরে মানুষের ঘোরায়। তো ভিতরে অনেক কিছু আছে থাকার পর এটা হচ্ছে মনে করেন যে একদম যে সাগরের মাঝখানে দ্বীপ থাকে, তো দ্বীপের সিস্টেম। তো চতুর সাইডে মনে করেন যে পানি, ভিতরে কি দ্বীপ সিস্টেম করছে। তো জায়গাটা দূর থেকে দেখতে অনেক চমৎকার, অনেক সুন্দর। তো এটা যদি আপনি না দেখেন তো অবশ্যই মিস করবেন, এটা অবশ্যই দেখবেন যদি নরসিংদী ড্রিম হলিডে পার্কে যান। তো এটার ঢোকার টিকিট হচ্ছে, আমি ঢুকছি 350 টাকা দিয়ে। আপনাদের কাছে বেশি নিতে পারেন, তো সর্বোচ্চ নিলে 400 টাকা নিতে পারে, কিন্তু আমি 350 টাকা দিয়ে। আপনারা 350 টাকা দিয়ে ঢোকার চেষ্টা করবেন। তো ওই জায়গাটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে মনে করেন যে বিচ যে আছে, বিচের উপরেই এই জায়গাটা অনেক সুন্দর। তারপরে এই যে এখন যেটা আছে, এটা হচ্ছে মনে করেন যে ওই পার্কের ভিতরে একটা ছোট্ট একটা চিড়িয়াখানা আছে। চিড়িয়াখানার মধ্যে অনেক কিছু আছে, যেমন ময়ূর আছে, বানর আছে, অনেক কিছু।